তরঙ্গ ফিজিক্স একাডেমি, লার্ন ফিজিক্স উইথ জয়। তিন বিজ্ঞানী, একজন গণিতবিদ, পদার্থবিদ ও রসায়নবিদ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এক্সপেরিমেন্টে গিয়ে প্রথমে পদার্থবিদ মাস্ক পরে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে সমুদ্রের তলদেশে গমন করে দীর্ঘ 4 ঘন্টা পর ফিরে না আসায় গণিতবিদ মাস্ক পরে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আবার সমুদ্রের তলদেশে গমন করেন। দিন শেষে দুজন ফিরে আসে। তো উক্ত পরীক্ষার ফলাফল কি জানো? রসায়নবিদ ফলাফল লিখছে, পদার্থবিদ ও গণিতবিদ উভয় পানিতে দ্রবণ। তো স্যার এও এক্সপেরিমেন্ট হতে সপ্তাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন আবারও তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তরঙ্গ ফিজিক্স একাডেমিতে। আজকে আমরা ভেক্টর অধ্যায়ে 3 নম্বর ক্লাস করব। তো প্রথমে ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ গাণিতিক নিয়মে হয় না, সাধারণত জ্যামিতিক নিয়মে ভেক্টরের যোগ করতে হয়। এখানে আমি দুটো ভেক্টর নিয়েছি, পি এবং কিউ। প্রত্যেকটা ভেক্টরের প্রারম্ভিক বিন্দু থাকে এবং শীর্ষবিন্দু থাকে। এটা পি ভেক্টর প্রারম্ভিক বিন্দু, পি ভেক্টর শীর্ষবিন্দু, কিউ ভেক্টর প্রারম্ভিক বিন্দু, কিউ ভেক্টরের শীর্ষবিন্দু। তো প্রথম ভেক্টর শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টর প্রারম্ভিক বিন্দু স্থাপন করে প্রথম ভেক্টর প্রারম্ভিক বিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষ বিন্দু পর্যন্ত রেখা ভেক্টরের যোগ নির্দেশ করে। এখানে আমি পি ভেক্টর শীর্ষ বিন্দুতে কিউ ভেক্টর প্রারম্ভিক বিন্দু স্থাপন করে পি ভেক্টর প্রারম্ভিক বিন্দু হতে কিউ ভেক্টর শীর্ষ বিন্দু পর্যন্ত রেখা ভেক্টরের যোগ নির্দেশ করে। এখন ভেক্টরের গুণন। ভেক্টর রাশিকে দুভাগে গুণন করা যায়, একটা স্কেলার গুণন বা ডট গুণন, অপরটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। দুটি ভেক্টর রাশির গুণফলে সৃষ্ট রাশি স্কেলার রাশি হলে ভেক্টরের এরূপ গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। আমি এখানে দুটো ভেক্টর নিয়েছি, পি এবং কিউ। এদের গুণফলে যে রাশিটা পাবো সেই রাশিটা স্কেলার রাশি, অর্থাৎ ভেক্টরের এরূপ গুণনকে স্কেলার গুণন বলে এবং স্কেলার গুণনকে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমি একটা ভেক্টর নিয়েছি পি ভেক্টর আর একটা ভেক্টর নিয়েছি কিউ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ থিটা। এদের স্কেলার গুণন আমি পাবো পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ কস থিটা। সরি, এখানে পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান, আর থিটা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো স্যার এখানে পি ভেক্টর মান নিয়েছে 500, কিউ ভেক্টর মান নিয়েছে 50, আর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু নিয়েছে 90 ডিগ্রি। তা পি ডট কিউ আমি কত পাবো? 50 ডট 50 ডট cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0, টোটাল ফিগারটা 0 আসবে। তো এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে দুটি ভেক্টরের স্কেলার গুণন বা ডট গুণন শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। ভেক্টরের বিভাজন। কোন ভেক্টর রাশিকে একাধিক অংশে বিভক্ত করার প্রক্রিয়াকে ভেক্টরের বিভাজন বলে, আর বিভাজিত ভেক্টরগুলোকে মূল ভেক্টরের উপাংশ বলে। এখানে একটা ভেক্টর নিয়েছি আর ভেক্টরকে আমি দুটি উপাংশে বিভক্ত করব, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। তো এখানে মধ্যবর্তী কোণ আমি নিয়েছি থিটা, এটা যদি কিউ হয় এটা কি হবে স্যার? কিউ হবে। তো এখান থেকে আমি পাবো sin থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ কিউ ভাগ আর, কিউ ইকুয়াল টু আর sin থিটা। অনুরূপভাবে আমি পাবো পি ইকুয়াল টু আর cos থিটা। অর্থাৎ যে কোনো ভেক্টরের অনুভূমিক উপাংশ হবে ভেক্টরের cos থিটা, উলম্ব উপাংশ হবে ভেক্টরের sin থিটা। যদি আমি এখানে বেগ ভি নিই তো বেগ ভি এর অনুভূমিক উপাংশ হবে ভি cos থিটা আর উলম্ব উপাংশ হবে ভি sin থিটা। শিক্ষার্থীরা এখানে পি ডট কিউ ইকুয়াল টু পি কিউ cos থিটা পাইছি। তো পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের একটা উপাংশ বা অংশ থাকবে। পি এর উপর কিউ এর অভিক্ষেপ বা পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ বা পি এর দিকে কিউ এর উপাংশ হবে কিউ cos থিটা। তো পি ডট কিউ সমান পাইছেন পি কিউ cos থিটা, কিউ cos থিটা সমান পাবো পি ডট কিউ ভাগ হচ্ছে পি। অনুরূপভাবে আবার কিউ ভেক্টরের দিকে পি ভেক্টরের উপাংশ হবে পি cos থিটা। পি cos থিটা ইকুয়াল টু পাবো পি ডট কিউ ডিভাইডেড কিউ। তুমি একটা জিনিস সুন্দর করে খেয়াল রাখবা, যদি বলে এম ভেক্টরের দিকে এন ভেক্টরের উপাংশ বা লম্ব অভিক্ষেপ তাহলে হবে এন cos থিটা, পরেরটা cos থিটা। আবার এন ভেক্টরের উপর এম ভেক্টরের উপাংশ হবে এম cos থিটা। এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ হবে বি cos থিটা, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ হবে এ cos থিটা। আমরা দুটি ভেক্টর ডট গুণন পি ডট কিউ ইকুয়াল পাইছি
পি কিউ কস থিটা। পি হচ্ছে পি ভেক্টর মান, কিউ হচ্ছে কিউ ভেক্টর মান, থিটা ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ। এখানে আই ডট আই কত পাবো, একক ভেক্টর এরা 1.1 cos 0 ডিগ্রি, কারণ দুটো ভেক্টর এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। এখানে মান আসছে 1। অনুরূপভাবে জে ডট জে ইকুয়াল টু কে ডট কে 1 পাবো। আবার এখানে এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে আই ডট জে কত পাবো, 1 × 1 cos 90 ডিগ্রি। মান cos 90 ডিগ্রি মান 0, টোটাল ফিগার আসবে 0। অনুরূপভাবে জে ডট কে ডট আই ইকুয়াল টু 0। এখন উপাংশের মাধ্যমে ডট গণনা করবো। এখানে ভেক্টর নিচ্ছি পি এর তিনটা অক্ষে বিভক্ত করছি, পি এক্স আই, পি ওয়াই জে, পি জেড কে। কিউ সংখ্যা নিচ্ছি কিউ এক্স আই, কিউ ওয়াই জে, কিউ জেড কে। তো পি ডট কিউ এখানে আমি 9টা রাশিমালা পাবো গুণন করে, পি এক্স কিউ এক্স আই আই, পি এক্স এবার কিউ ওয়াই আই জে, তারপর পি এক্স কিউ জেড আই কে। এখন দেখো আমরা আই ডট আই, জে ডট জে, কে ডট কে ইকুয়াল টু 1 পাবো। সেক্ষেত্রে আই ডট আই এর ক্ষেত্রে এটা 1 পাবো, জে ডট জে এর ক্ষেত্রে এটা 1 পাবো, কে ডট কে এর ক্ষেত্রে এটা 1 পাবো। আর 1 দিয়ে রাশিগুলো গুণ করলে আমি পাবো পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। আর আই ডট জে, জে ডট কে ডট আই ইকুয়াল টু 0 পাবো। তো এখানে দেখো আই ডট জে আছে 0, এখানে জে ডট কে আছে, আই ডট কে আছে 0, এখানে জে ডট আই আছে 0, বাকি মানগুলো সবগুলো 0 পাবো। তো এই ক্ষেত্রে আমি মোট রেজাল্ট পাবো পি ডট কিউ ইকুয়াল পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। অর্থাৎ পি ভেক্টর এখানে আই সহ, এখানে আই সহ, জে সহ, জে সহ, কে সহ, কে সহ। এখানে এ ভেক্টর ইকুয়াল 3i প্লাস 2j প্লাস কে, বি ভেক্টর 6i মাইনাস mj প্লাস 4k। m এর কোন মানের জন্য ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে? তো দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি? আমরা জানি দুটি ভেক্টর ডট গুণ শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। সেক্ষেত্রে a ডট বি ইকুয়াল টু 0 হবে। ax bx, ay by, az bz ইকুয়াল টু 0। 3 গুণন 6 প্লাস 2 ইন্টু মাইনাস m, এখানে 1 ইন্টু 4। আমরা পাবো মাইনাস 2m ইকুয়াল টু মাইনাস 11, m এর মান পাইছি 11। এখন এখানে আমরা সূত্র পরীক্ষা করবো। 3 6 18 আর 4 1 4, 18 4 22 প্লাস 22। আর এখানে মাইনাস 11 দিলে 11 2 করে মাইনাস 22, 0 অ্যান্সার আসছে স্যার। অতএব ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে m এর 11 মানে। এখানে রাশিয়ার বোর্ড 2021 একটা প্রশ্ন দেওয়া আছে, a ভেক্টর ইকুয়াল টু 4i প্লাস 2j মাইনাস k, তার মান কত পাবো স্যার? √x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, √21। বি ভেক্টর দেওয়া আছে i মাইনাস 2j মাইনাস k, তার মান পাবো b ইকুয়াল টু √1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, √6। সি ভেক্টর দেওয়া আছে 4i মাইনাস 2j প্লাস k, ওর মান পাইছি আমি √21। এখন বি ডট সি আমি পাবো bx cx, by cy, bz qz। এখানে 1, এখানে 4, 1 ইন্টু 4, এখানে মাইনাস 2, এখানে মাইনাস 2 যে সহ, তো মাইনাস 2 মাইনাস 2, আর এখানে মাইনাস 1, এখানে প্লাস 1, টোটালি পাইছি 7। প্রশ্নটা দেওয়া আছে গ নম্বর, যে বি এর উপর সি এর অভিক্ষেপ কত, বা বি এর দিকে সি এর উপাংশ কত। আর আগে আমি বারবার বলছি যে বি এর দিকে সি এর উপাংশ হয় সি cos থিটা, আর যদি সি এর দিকে বি এর উপাংশ যেত বি cos থিটা। এম এর দিকে এন এর উপাংশ এন cos থিটা, এন এর দিকে এম এর উপাংশ এম cos থিটা। তো বি এর দিকে সি এর উপাংশ হবে সি cos থিটা। আমি পাবো বি ডট সি ইকুয়াল বি সি cos থিটা। তো সি cos থিটা একটু পাইছি বি ডট সি ভাগ হচ্ছে বি, অর্থাৎ বি ডট সি এর মান পাইছি এখানে আমি 7, আর এখানে বি ভেক্টর মান পাইছি √6। এখন ঘ নম্বর প্রশ্নে দেওয়া থাকে যে বি এর উপর সি এর অভিক্ষেপ এবং সি এর উপর বি এর অভিক্ষেপ কি একই। আমি কি পাইছি এখানে বি এর উপর সি এর অভিক্ষেপ পাইছি 7/√6। অনুরূপভাবে সি এর উপর বি এর অভিক্ষেপ আমি পাবো বি cos থিটা ইকুয়াল টু বি ডট সি ভাগ হচ্ছে সি। তা বি ডট সি এর মান পাইছি আমি 7, আর সি এর মান পাইছি √21। এক্ষেত্রে বি এর উপর সি এর অভিক্ষেপ এবং সি এর উপর বি এর অভিক্ষেপ একই নয়। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া থাকে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। বি আর সি এর মান আমি পাইছি বি ডট সি পাইছি। এখন আমরা পাবো, আমরা জানি বি ডট সি ইকুয়াল বিসি cos থিটা, বিসি cos থিটা ইকুয়াল টু বি ডট সি, cos থিটা ইকুয়াল বি ডট সি ভাগ
বিসি। তো থিটা ইকুয়াল হবে cos ইনভার্স বি ডট সি ডিভাইডেড বিসি। তো বি ডট সি এর মান আমি পাইছি cos ইনভার্স বি ডট সি এর মান পাইছি আমি এখানে 7 ডিভাইডেড রুট ওভার বি এর মান পাইছি 6, সি এর মান পাইছি রুট ওভার 21। এই মানটা ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ নির্দেশ করে। এখানে এই ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। প্রশ্নটা এভাবে দেওয়া আছে a মাইনাস বি গ্রেটার দেন বি মাইনাস সি গ্রেটার দেন সি মাইনাস এ। তো প্রথমে আমি a ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করছি, বিয়োগ করে এখানে পাইছি 4i প্লাস 2j মাইনাস কে মাইনাস i প্লাস 2j প্লাস কে 3i প্লাস 4k। এখানে a মাইনাস b এর মান পাইছি রুট ওভার 3 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার 5 পাইছি। অনুরূপভাবে তোমরা এই দুটো নির্ণয় করবা, নির্ণয় করে যদি মান যদি গ্রেটার দ্যান লেমডা থাকে তাহলে বলবো এটা সঠিক, আর যদি না থাকে তাহলে বলবো এটা সঠিক নয়। তো শিক্ষার্থীরা আমি তোমাদের আবার অনুরোধ করব, আমার এই প্ল্যাটফর্মে আমার সাফল্যের একমাত্র রূপকারক তোমরাই। দয়া করে তোমরা আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর আমার ফেসবুক পেজে যায় চ্যানেলটাকে ফলো দিবা, আর তোমাদের বন্ধুদের মধ্যে প্রচার করবা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ভেক্টর গুণন নিয়ে। তো সকলে তোমার সুস্থ সুন্দর থাকো, এই আশা রেখে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।